ঢাকা নামের ইতিহাস। বাংলাদেশের রাজধানী ঢাকা আজ দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ শহর। কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগে, এই শহরের নাম ঢাকা হল কিভাবে? এই নামের পেছনে কি ইতিহাস লুকিয়ে আছে? আজকের এই ভিডিওতে আমরা জানব ঢাকা নামের উৎপত্তি এবং এই শহরের সংক্ষিপ্ত ইতিহাস। ঢাকা নাম নিয়ে ইতিহাসবিদদের মধ্যে কয়েকটি মত পাওয়া যায়। সবচেয়ে জনপ্রিয় মত হল, এই নাম এসেছে ঢাক নামের এক ধরনের বাদ্যযন্ত্র থেকে। অনেক বছর আগে এই অঞ্চলে একটি মন্দির ছিল যেখানে নিয়মিত ঢাক বাজানো হতো। সেই ঢাকের শব্দ থেকেই নাকি এই এলাকার নাম হয়ে যায় ঢাকা। আরেকটি মত অনুযায়ী এই অঞ্চলে একসময় অনেক ঢাক গাছ ছিল। ঢাক গাছের নাম থেকেই নাকি এই এলাকার নাম ঢাকা হয়েছে। আবার কিছু ইতিহাসবিদ মনে করেন, মুঘল শাসনের সময় এই শহরের নাম রাখা হয়েছিল জাহাঙ্গীরনগর। কিন্তু সাধারণ মানুষের মুখে মুখে পুরনো নাম ঢাকা থেকেই যায়। ঢাকার প্রাচীন ইতিহাস। অনেক আগে থেকেই এই অঞ্চল বাণিজ্য এবং বসতির জন্য গুরুত্বপূর্ণ ছিল। মুঘল আমলে এই শহর বিশেষ গুরুত্ব পায়। সেই সময় ঢাকা ছিল বাংলার প্রশাসনিক কেন্দ্র। এখানে দুর্গ, মসজিদ, বাজার এবং নানান স্থাপনা তৈরি করা হয়। ঢাকার মসলিন কাপড় সেই সময় পৃথিবীর বিভিন্ন দেশে খুবই বিখ্যাত ছিল। এই মসলিন এত সূক্ষ্ম ছিল যে অনেকেই একে জাদুর কাপড় বলতেন। পরে ব্রিটিশ শাসনের সময় ঢাকার গুরুত্ব কিছুটা কমে যায়। তবুও এই শহর ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র এবং ব্যবসাকেন্দ্র হিসেবে গড়ে ওঠে। এই সময় অনেক শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা এবং দালান কোঠা তৈরি হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ঢাকা দেশের রাজধানী হিসেবে দ্রুত উন্নতি করতে শুরু করে। আজকের ঢাকা শুধু বাংলাদেশের রাজনৈতিক কেন্দ্রই নয়, এটি দেশের অর্থনীতি, সংস্কৃতি এবং শিক্ষারও প্রধান কেন্দ্র। প্রতিদিন লাখ লাখ মানুষ এই শহরে কাজ, শিক্ষা এবং ব্যবসার জন্য আসেন। ঢাকা নামের পেছনে রয়েছে ইতিহাস, সংস্কৃতি এবং বহু বছরের গল্প। ঢাকের শব্দ, ঢাক গাছ অথবা প্রাচীন মানুষের মুখে মুখে প্রচলিত নাম। যে কারণই হোক না কেন, আজকের ঢাকা একটি জীবন্ত ইতিহাসের শহর। আপনি কি আগে ঢাকা নামের এই ইতিহাস জানতেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।